প্রথম পিরিয়ড দেখা গেলো একটা দুইটা হওয়ার পরে তারও হয়ে যেতে পারে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। তারপর তার অনিয়মিত মাসিক, মোটা হয়ে যাচ্ছে, এই ধরনের সমস্যা ভুগে থাকে। পিরিয়ডে তার রেগুলারিটি এবং কনসেপ্টের জন্য তার ট্রিটমেন্ট দুটো কিন্তু একসাথে করা হয়ে থাকে। এবং এই সমস্ত ক্ষেত্রে আমরা প্রথমেই যেটা সবার ক্ষেত্রেই একটা যে আসলে স্বাস্থ্যসম্মত জীবনযাপনের কোনো বিকল্প হয় না। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম একটা সমসাময়িক প্রবলেম এবং এটা কিন্তু আমাদের ইদানিংকালে আমরা কিন্তু আসলে অনেক রোগী পাচ্ছি যারা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজে ভুগছেন। তো আমরা আসলে জানা উচিত যে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলতে কি বুঝি। সাধারণত আমরা জানি যে ওভারি থেকে প্রত্যেক মাসে একটা করে ওভাম রিলিজ হয়ে থাকে, কিন্তু যে রোগীগুলো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে ভুগছেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেক মাসে ওভারি থেকে ওভাম রিলিজ হয় না। এবং সাধারণত এই রোগীগুলোতে দেখা যায় থাকে ওভারির চারিদিকে অসংখ্য সিস্ট, সাধারণত 8 থেকে 10 বা তারও বেশি অধিক আকারে সিস্টের মতো হতে, যেটাকেই টার্মটাকে বলা হয়ে থাকে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। অর্থাৎ ওভারি তার নর্মাল সাইজের থেকে বড় হয়ে যায় এবং ওভারির চারিদিকে সিস্টের মালার মতো করে, সাধারণত বলা হয়ে থাকে পার্লের মতো করে, মুক্তোর দানার মতো করে ছোট ছোট অসংখ্য সিস্ট হয়ে থাকে। সেটাই হলো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা ডিজিজ। এখন আসলে জানা দরকার আসলে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ জিনিসটা কি। সাধারণত দেখা যেয়ে থাকে এটার আসলে নির্দিষ্ট কোনো কারণ না থাকলেও এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, লাইফস্টাইল, সাথে কিছু বলা যেতে পারে জেনেটিক ফ্যাক্টর এবং হরমোনাল ফ্যাক্টর, এই সব কিছুর কম্বিনেশনে অনেক সময় দেখা যেয়ে থাকে একটা মেয়ে এই রোগে ভুগে থাকে। এবং তার সিমটমগুলো সাধারণত যেটা হয়ে থাকে যে অ্যান্ড্রোজেন লেভেল, অর্থাৎ ছেলেদের হরমোনগুলো তাদের বেড়ে যায়, যে কারণে তার অনিয়মিত মাসিক, অথবা দেখা যাচ্ছে যারা ইনফার্টিলিটি সমস্যায় ভুগে থাকে। আবার অনেক সময় দেখা যাচ্ছে এক্সেসিভ হেয়ার গ্রোথ বা যেটাকে আমরা বলে থাকি হার্সুটিজম, অর্থাৎ ছেলেদের প্যাটার্নে মেয়েদের শরীরে লোমের আধিক্য ঘটে থাকে। এবং সাধারণত দেখা যেয়ে থাকে ফেশিয়াল হার্সুটিজম হয়, বডিতেও হয়। হার্সুটিজম মানে দেখা যাচ্ছে মেয়েদের শরীরে ছেলেদের মতো লোমের যে প্যাটার্নটা সেটা হচ্ছে, সাথে সে ওজন বৃদ্ধি এবং সাথে অ্যাসোসিয়েটেড অনেক সময় দেখা যেয়ে থাকে এ ধরনের যারা থাকে তাদেরকে স্কিনের যেটা হয়ে থাকে মোটা হয়ে যাওয়ার জন্য ঘাড় কালো হয়ে যাচ্ছে, চামড়া ফেটে যাচ্ছে এবং সাধারণত এদের অনেক ক্ষেত্রে দেখা যায় থাকে ব্লাড সুগার লেভেলটাও তাদের বেশি হয়ে থাকে। সুতরাং পলিসিস্টিক ওভারিয়ান এমন একটা সিনড্রোম যে সিনড্রোমে আসলে মাল্টিপল জিনিস ফ্যাক্টর কাজ করছে। সাধারণত তারা অনিয়মিত মাসিকে ভুগছে, তারা ওবেসিটিতে ভুগছে, তাদের এক্সেসিভ হেয়ার গ্রোথ যেমন হচ্ছে, সাথে যেটা হয়ে থাকে তারা যদি প্রেগনেন্সি যখন হয় তখন তারা ইনফার্টিলিটি প্রবলেমে ভুগে থাকে। এবং সব কিছু মিলে দেখা যেয়ে থাকে অনেক সময় মেন্টালি তারা ডিপ্রেশন এবং অ্যাংজাইটি এই ধরনের প্রবলেমে ভুগে থাকে। তো আসলে আমি যেটা বলছিলাম যে এটা কেন হয়ে থাকে, সে কারণগুলো যেটা বললাম যে তার জেনেটিক ফ্যাক্টর, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, লাইফস্টাইল এবং হরমোনাল ফ্যাক্টর সব কিছু একটা কম্বাইন্ড ইফেক্টে কিন্তু আসলে এই সমস্যাটা হয়ে থাকে। এবং সাধারণত আমরা যদি বলে থাকি পিসিও কাদের হয়ে থাকে, এটা আসলে অনেকেরই প্রশ্ন। পিসিও কিন্তু আসলে একদম বলা যেতে পারে দোলনা থেকে কবর পর্যন্ত পুরোটা বয়সে সবারই পিসিওতে ভুগে থাকে। অর্থাৎ একটা মেয়ে তার বয়সন্ধিকালে যখন সে প্রথম পিরিয়ড দেখা গেলো একটা দুইটা হওয়ার পরে তারও হয়ে যেতে পারে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। তারপর তার অনিয়মিত মাসিক, মোটা হয়ে যাচ্ছে, এই ধরনের সমস্যা ভুগে থাকে। আবার একটা রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের মহিলা তারও কিন্তু পিসিওর ফিচার আসতে পারে এবং দেখা যাচ্ছে তখন তারা অনিয়মিত মাসিকের সাথে সাথে তার যেটা হচ্ছে যে সে মোটা হওয়া হচ্ছে এবং সে কনসিভ করতে চেষ্টা করছে, বাট কনসিভ হচ্ছে না, ইনফার্টিলিটি প্রবলেম হচ্ছে। আবার একটা দেখা যাচ্ছে মহিলা সে মেনোপোজের কাছাকাছি পৌঁছচ্ছে, তারও কিন্তু এই পিসিওর প্রভাবে তার প্রেশার, ডায়াবেটিস, হার্ট ডিজিজ এই জাতীয় প্রবলেম হতে পারে। সুতরাং প্রত্যেকটা বয়সেই কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের আমরা সিমটমগুলো দেখতে পারি এবং আমাদের ট্রিটমেন্টটাও কিন্তু সেই বয়স অনুযায়ী আমাদের অ্যাড্রেস করা উচিত। এখন আসি যে মেয়ে একটা বয়সন্ধিকালের যে মেয়ে যার কৈশোরে সে আছে, তার ক্ষেত্রে আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমি যেটা বলছিলাম, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম লাইফস্টাইলের সাথে খুব রিলেটেড। সো এই যেহেতু মেয়েদেরকে অবশ্যই ওজনটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। আমরা জানি কিন্তু বিএমআই একটা ব্যাপার যেটাতে হাইট ওয়েটের সাথে মিলিয়ে আমাদের একটা ওজনের ব্যাপার থাকছে। সুতরাং আমাদেরকে বিএমআইটাকে তার হাইট ওয়েট অনুযায়ী বিএমআইকে নর্মাল হতে হবে, তার লাইফস্টাইলটিকে অ্যাক্টিভ হতে হবে, খেলাধুলা, বাইরে ঘোরাফেরা, সূর্যের আলো গায়ে লাগানো এবং খাবারগুলোকে এই ক্ষেত্রে অবশ্যই ইম্পর্টেন্ট খাবারটা। কারণ আমরা জানি ইদানিংকালে কিন্তু সব বাচ্চারাই ফাস্টফুড বা অন্যান্য খাবারের প্রতি ঝুঁকে যাচ্ছে, কিন্তু এই খাবারগুলো যেমন খেতে মজা লাগে, এটার আবার সাইড ইফেক্ট হিসাবে কিন্তু শরীরে দেখা যেয়ে থাকে কোলেস্ট্রল বাড়ে, ফ্যাট বাড়ে এবং এই ফ্যাট বাড়ার সাথে সাথে কিন্তু তাদের এই রোগটা হয়ে থাকে। সুতরাং সবুজ শাকসবজি, স্বাস্থ্যসম্মত খাবার, ঘরে তৈরি খাবার এবং অবশ্যই লো কার্বোহাইড্রেট খাবারগুলো খেতে হবে এবং অবশ্যই ভিটামিন ডি শরীরে লাগাতে হবে। এটা হলো এই ইয়াং মেয়েদের ক্ষেত্রে।
আমরা লাইফস্টাইলে পরেও যদি দেখা যেয়ে থাকে না তার সেটা ভালো হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আমাদেরকে মেডিকেশন দিতে হয়। তো এবং মেডিকেশন হিসেবে সাধারণত আমরা এই সমস্ত মেয়েদেরকে আমরা ওরাল কন্ট্রাসেপটিভ পিল আসলে অনেক সময় দিয়ে থাকি এবং আমরা মাকে বলে দিই যে এটা কিন্তু তার ট্রিটমেন্ট হিসাবে মেইনলি আসলে তার পিরিয়ডটাকে রেগুলার করার জন্যই এই পিলটা দেওয়া হয়ে থাকে। তাতে দেখা যাচ্ছে পিরিয়ডটা রেগুলার হলে যে ওভারিতে যে সিস্ট, সেই সিস্টগুলো তখন নর্মাল হয়ে যায় এবং সাথে যদি অ্যাসোসিয়েট সে লাইফস্টাইলটা লিড করে, সে যদি অ্যাক্টিভ থাকে এবং খাওয়া দাওয়াভাবে মেনটেন করে, দেখা যায় যে এই রোগটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়ে থাকে। এখন আসি যে মহিলা রিপ্রোডাক্টিভ অর্থাৎ যে বাচ্চা ধারণ ক্ষমতা সম্পন্ন যে মহিলা, তার ওই সময় সে কীভাবে ট্রিটমেন্ট করবে। সাধারণত আমি যেটা বলছিলাম যে যারা পিসিওতে ভুগছে এই বয়সে রিপ্রোডাক্টিভ এজের এই টাইমটাতে সাধারণত তারা অনিয়মিত মাসিক বা দেখা যাচ্ছে তারা 2-3 বছর তারা বিয়ের জন্য ট্রাই করছে, কনসিভ হচ্ছে না, তারা ওষুধ খাচ্ছে, এই সমস্যা নিয়ে আমাদের কাছে আসে এবং আমরা কিন্তু একই সাথে পিরিয়ডে তার রেগুলারিটি এবং কনসিভের জন্য তার ট্রিটমেন্ট দুটো কিন্তু একসাথে করা হয়ে থাকে এবং এই সমস্ত ক্ষেত্রে আমরা প্রথমেই যেটা সবার ক্ষেত্রেই একটা যে আসলে স্বাস্থ্য সমস্ত জীবনযাপনের কোনো বিকল্প হয় না, সুতরাং তারা সেটা করবে, ওজনটাকে নিয়ন্ত্রণ করতে হবে। সাথে আমরা সাধারণত কিছু ওষুধ দিয়ে থাকি, সাধারণত এই ধরনের ক্ষেত্রে দেখা যায় থাকে ইনসুলিন রেজিস্ট্যান্ট থাকে, সো আমরা কিছু মেটফর্মিন বা এই জাতীয় ওষুধ দিয়ে থাকি যেটাতে তার এই রেজিস্ট্যান্সটা নর্মাল হয়ে যেয়ে থাকে এবং সাথে আমরা দেখা যেয়ে থাকে যদি আমরা সে ওজন কমাতে পারে, যদি তার পিরিয়ডটা রেগুলার হয়ে যায় তাহলে কিন্তু স্পন্টেনিয়াসলি কনসিভ হতে পারে। কিন্তু তারপরেও যদি না হয়ে থাকে সেক্ষেত্রে আসলে তখন আমরা ইনফার্টিলিটি চিকিৎসা যে ওভুলেশন ইন্ডাকশন যে ড্রাগস সেগুলো, ইভেন এমনও হতে পারে অনেক সময় আমরা ইঞ্জেকশন, সেটাও যদি ফেল হয় অনেক সময় কিন্তু আমাদেরকে আইভিএফ পর্যন্ত যাওয়া লাগতে পারে। তো এই গেল আমাদের রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের মহিলাদের ক্ষেত্রে। আর যারা নিয়ার টু মেনোপজ অথবা মেনোপজে পৌঁছে যাচ্ছেন এই সময় যারা এই সমস্যাটাতে ভুগে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেই একই কথা, আসলে লাইফস্টাইল খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু প্রত্যেকটা ডিজিজের ক্ষেত্রে। সুতরাং তাদের ক্ষেত্রেও তাদের যোগা, এক্সারসাইজ, হাঁটা এগুলো তাদেরকে করতে হবে, ওজনটাকেও তখনও নিয়ন্ত্রণ রাখতে হবে এবং যদি প্রয়োজন হয় তখন অনেক ক্ষেত্রে আমরা কিন্তু ইনসুলিন সেন্সিটাইজিং যেই ওষুধগুলো সেগুলো দিয়ে থাকি এবং সাথে অন্যান্য মেডিকেশন অনেক সময় দেওয়া হয়ে থাকে, বিশেষ করে পিরিয়ডটাকে রেগুলার রাখার জন্য আমরা কিছু হরমোনাল ওষুধও দিয়ে থাকি। তো সুতরাং সার্বিকভাবে যদি আমি বলতে চাই যে পিসিও এমন একটা ডিজিজ, সেটা একদম ছোটোবেলা থেকে শুরু করে একটা বয়স্ক মহিলা সবারই আসলে হতে পারে, কিন্তু আমরা যদি এই বিষয়ে সচেতন থাকি, আর বিশেষ করে আমি বলতে চাচ্ছি সেপ্টেম্বর মাসটা হচ্ছে পিসিও অ্যাওয়ারনেস মান্থ, পৃথিবীব্যাপী এই মাসটাকে আসলে অ্যাওয়ারনেসের জন্যই আসলে নির্ধারণ করা হয়েছে। কারণ পিসিও এমন একটা জিনিস যেটাতে কেউ যদি নিজে সচেতন হয়, তার পরিবার যদি সচেতন থাকে এবং সামাজিকভাবে যদি সচেতনতা বৃদ্ধি করা যায় তাহলে কিন্তু পিসিও রোগটা কিন্তু কোনো রোগ না। কারণ আমরা দেখলাম যে লাইফস্টাইলের মাধ্যমেই, পরিবর্তনের মাধ্যমে কিন্তু পিসিওকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়ে থাকে। সুতরাং আমরা সকলে যদি একত্রিত হয়ে একটা সচেতনতা তৈরি করি এবং আমরা ডিজিজটা নিয়ে ভয় না পেয়ে ডিজিজটাকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই বিষয়ে যদি আমরা অ্যাওয়ারনেস বাড়াই তাহলে আসলে কিন্তু পিসিও রোগটাকে আমরা এটাকে দমন করতে পারি বলে মনে করি।